শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম স্বাগতম স্বাগতম। 2026 নন্দীগ্রাম বিধানসভা বিজেপি মনোনীত প্রার্থী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। আপনারা একটা শ্রেণীর লোক বলে যে শুভেন্দু অধিকারী বলেছে তিনি হিন্দুদের বিধায়ক। আমি একথা বলিনি, আমি বলেছি হিন্দুদের ভোটে আমি বিধায়ক হয়েছি। আমি মুসলিমদের ভোট চেয়েছিলাম, তারা আমাকে দেয়নি, একথা আমি বলেছি। আমি কখনোই বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি আমি পাই না। 2021 সালে আমি সমস্ত পদ ছেড়ে মোদিজির আদর্শে রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি সেটাকে রক্ষা করার জন্য, প্রকৃত উন্নয়নের জন্য, ঘুষমুক্ত সমাজ ব্যবস্থার জন্য আমি ভারতীয় জনতা পার্টিতে একজন নাগরিক হিসেবে 2020 19 ডিসেম্বর যুক্ত হয়েছি। আমি তারপরে ভেটুরিয়াতে আমাদের শক্তি কেন্দ্র প্রমুখের বাচ্চার অন্নপ্রাশনে এসেছি। সেখানে তৃণমূল 50 জন মুসলিম মহিলাকে হিজাব আর বোরখা পরিয়ে আমাকে ঝাঁটা লাঠি দিয়ে অবরোধ করেছে প্রথম। আমি ভুলে যাইনি। আমি নন্দীগ্রামের, দক্ষিণ নন্দীগ্রামে এমন পরিবার, মুসলিম পরিবার, নাম বলে আর ছোট করতে চাই না, যার বাচ্চার অসুখ, বোন মেরো পরিবর্তন করতে হয়েছে দিল্লির এইমসে। আমি 30 লক্ষ টাকা প্রধানমন্ত্রীর কাছ থেকে জোগাড় করে দিয়েছিলাম তার বোন মেরো পরিবর্তনের জন্য। তিনি কালো পতাকা নিয়ে আমাকে দাঁড়িয়ে আছেন গো ব্যাক করার জন্য। এবং যে ভোট হয়েছিল 1,10,000 ভোট আমি পেয়েছি, মাননীয় 1,08,000 ভোট পেয়েছেন। আমি মাত্র 400 মুসলিমের ভোট পেয়েছিলাম, মাননীয় 64,000 মুসলমানের ভোট পেয়েছিল। মীনাক্ষী বোন মাত্র 1200 মুসলমানের ভোট পেয়েছিল। সেই কারণে আমি সব সময় বলি, যদি হিন্দু সমাজ ঐক্যবদ্ধভাবে 65% হিন্দুর ভোট সেদিন আমি না পেতাম, তাহলে মমতা ব্যানার্জিকে হারাতে পারতাম না। তাই সনাতনীদের কাছে আমি চিরকৃতজ্ঞ, তাদের ঋণে আমি আবদ্ধ। দর্শক, আক্ষেপটা শুনলেন। মুসলিম পরিবার, তাদের একজন অসুস্থ হয়েছিলেন, তো তার বোন ম্যারো যে ট্রিটমেন্ট, তার জন্যে দিল্লিতে এইমসে ব্যবস্থা করা, এবং ব্যবস্থা বলতে টাকা একটা বিরাট অঙ্কের 30 লক্ষ টাকা প্রধানমন্ত্রীর যে তহবিল আছে হয়তো সেখান থেকে সেই ব্যবস্থা উনি করে দিয়েছিলেন। কিন্তু ওনার যে আক্ষেপ বা দুঃখের ওনার কাছে, যে উনি যেদিন ওই বাড়িতে গিয়েছিলেন, নিমন্ত্রণ ছিল সেখানে, তো সেখানে সেই পরিবারের লোকেরাও কালো পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন ওনাকে বিক্ষোভ দেখানোর জন্যে। এটা যে কোনো মানুষেরই আক্ষেপ হবেই, যে যার পরিবারের চিকিৎসার পরিবারের সদস্যের চিকিৎসার জন্য এই রকম একটা বড় অঙ্কের ফান্ড জোগাড় করে দেওয়া হলো, দিল্লিতে এইমসে ট্রিটমেন্টের ব্যবস্থা ইত্যাদি, সেই পরিবারের লোকেরাও আমাকে কালো পতাকা দেখানোর জন্যে দাঁড়িয়ে আছেন। এটা সত্যিই ভোলার না, সত্যিই ভোলার না। এই রকম বেইমানি, এই রকম নিমখারামি, এটা সত্যিই কিন্তু ভোলার না। তো যদি এই রকম দৃশ্য, এই রকম বিষয়ে ওঠে, সামনে আসে, তো আক্ষেপ হবে না? আক্ষেপ হবে না? এক তো ভোটের অঙ্কটাও বললেন, যে ভোট হয়েছিল সেখানে মাত্র 400 ভোট পেয়েছিলেন, মুসলিম ভোট 400, বাকি সব মাননীয়। সব ফুসলে
এই বলে সেই বলে আতঙ্কের পরিবেশ তৈরি করে সব ভোট নিয়ে নিয়েছেন। এমনকি মীনাক্ষী মুখার্জি তিনিও বেশি ভোট পাননি। সব মাননীয়া সব সেন্সেশন তৈরি করা হয়েছিল, এনআরসি অমক তমক বলে টলে সব নিয়ে ফেলেছিলেন। তারপরেও শুভেন্দুকে হারাতে পারেননি মাননীয়া। শুভেন্দুকে ওখানে যারা সনাতনী তারা একচেটিয়া ঐক্যবদ্ধ হয়ে বেশিরভাগ অংশটা শুভেন্দুকে মানে ভোটটা দিয়েছিল। সেই জন্য উনি এমএলএ হয়েছিলেন ওখান থেকে, এবং মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রার্থী হয়েও উনি হেরে ফিরেছিলেন নন্দীগ্রাম থেকে। শুধুমাত্র সনাতনী হিন্দু ভোটটা অনেকটাই ঐক্যবদ্ধ হয়েছিল বলে, সেজন্য উনি বলছেন এই সনাতনী যে অংশটা যাদের জন্য আমি এমএলএ হতে পেরেছি তাদের কাছে আমি চিরঋণী, কারণ 400 ভোট মাত্র ওদিক থেকে এসছে, সব এদিক থেকে। তো সনাতনীদের কাছে উনি ঋণী, কারণ তাদের জন্যই উনি এমএলএ হয়েছেন। অ্যাকচুয়ালি সনাতনীদের ভোটেই উনি এমএলএ হয়েছেন, কিন্তু এমএলএ সবার। কিন্তু আক্ষেপের জায়গা ওইটাই, সবার জন্য কাজ করেও আবার যদি দেখি যে তারাই আবার আমাকে কালো পতাকা দেখানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, তখন কেমন লাগে বিষয়টা। এই আক্ষেপ ওনার। আর আমি নিজেও জানি উনি হিন্দু ভাই বলে থাকেন, ওই আক্ষেপের জায়গা থেকে বলে থাকেন, কারণ ওটা না বললে তো ওনাদের সব রাস্তায় বন্ধ হয়ে যাবে। হিন্দু ভাই বলে হিন্দু ভোটটা ঐক্যবদ্ধ হলে ওনারা এই যে পরিবর্তনটা চাইছেন সেটা করতে পারবেন, বা উনিও লড়াইয়ে জিততে পারবেন, সেই জন্য ওনারা বলে থাকেন। কিন্তু ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীকে যারা টাচ করেছেন, মানে যারা কাছাকাছি গেছেন, যারা দেখেছেন, তার পরিবারকে যারা দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন, বোঝেন শুভেন্দু অধিকারী মানে মানসিকভাবে কেমন। আমি তো নিজে মুসলিম, আমি তো নিজেও ফিল করি, এবং আমার সঙ্গে যেহেতু একটু আলাপ আছে, একটু জানেন আপনারা, ঈদের দিনও তো আমাকে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন, সেদিনও কিছু কথা হয়েছিল। আমি জানি, আমি ওনার বাড়িতেও গেছি। আমি যখন ওনার বাড়িতে বলতে আমি একবারে বাড়ির ভিতরে গেছি, অন্দরমহলে গেছি। আমি যখন ভিতরে গিয়েছিলাম, আমার খুব মনে পড়ছে লোকসভার ভোটের সময় গোটা বাড়ির লোকেরা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, বাড়ির মহিলা পুরুষ সবাই আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, ভালোবেসেছিলেন। শুধু আমাকে না, আমি শুনেছি ওনাদের বাড়িতেও কাজকর্ম যারা করেন তাদের মধ্যেও মুসলিম আছেন। এবং যেদিন উনি আমাকে ফোনে শুভেচ্ছা জানাচ্ছিলেন ঈদের দিনে, শুনেছেন আপনারা, উনি বলেছিলেন যে আমি কতগুলো পরিবারকে ঈদের সামগ্রী দিয়েছি। দেন উনি, মুসলমানদেরকে উনি ঘৃণা করেন না, কিন্তু আক্ষেপের জায়গা ওইটাই, যখন আমরা সবার জন্য কাজ করছি আর ভোটের সময় আমাকে শুধুমাত্র সনাতনীদের উপরে নির্ভর করতে হবে, এটা ঠিক না। বা আমি যখন যাব কোনো পলিটিক্যাল প্রোগ্রামে, যাদের জন্য কাজ করি সেই অংশের লোকেরাই আমাকে কালো পতাকা দেখাবেন, এটা ঠিক না। এই আক্ষেপটা ওনার আছে। তবে এই যে এত কথা বলছি, উনিও এত কথা বলছেন, তারপরেও দেখবেন মুসলিমদের একটা অংশ সেই বিজেপি ভীতি, সেই শুভেন্দুর প্রতি ঘৃণা, তাদের ঘৃণা জন্মানো হচ্ছে, মানে তাদের মনে ঘৃণার জন্ম দেওয়া হচ্ছে। টিএমসি এখনও সেই নোংরামিটা করে যাচ্ছে, হয়তো করে যাবেও। সেই জন্যই শুভেন্দুরা বলছেন ওদিক থেকে যা ভোট আসবে, যারা রাষ্ট্রবাদী আছেন, যারা আমাকে চেনেন, বোঝেন, ভালোবাসেন, বা এটা জানেন যে ইনি সবার জন্য কাজ করবেন, তারা ভোটটা দেবেন। কিন্তু আমাদেরকে নির্ভর করতে হবে হিন্দু ভোট, সনাতনী ভোট। এদিকটা কেটে গেলে কিন্তু আমরা এদিকটা বেটে গেলে আমরা কেটে যাব। সেই জন্যে বাটেগা তো কাটেগা একটা স্লোগান, এই দিকটা ঐক্যবদ্ধ হতে হবে। সেই জন্য ওনারা এই ধরনের স্লোগান মাঝে মধ্যে দিয়ে থাকেন, হিন্দু ভাই। কিন্তু আমি এর মধ্যে কোনো পলিটিক্যাল কোনো সাম্প্রদায়িক ব্যাপার দেখি না। আমার সবসময় মনে হয় যে এই যে ডাকটা, এটা হচ্ছে পলিটিক্যাল। জাস্ট এদিকের ভোটটাকে ঐক্যবদ্ধ করে ওনারা টানার চেষ্টা করছেন, যেহেতু মুসলিম ভোটটার মধ্যে একটা বিরাট আতঙ্ক ছড়িয়ে রেখেছে টিএমসি। তবে আমি বলবো সেই আতঙ্ক এই মুহূর্তে আর নেই। আর উনি যে কথাটা বললেন, এই রকম করা ঠিক না। এই রকম সাহায্য নেওয়ার পরেও আপনাদের ইচ্ছে হলো শুভেন্দুকে কালো পতাকা দেখানো, এটা খুব খারাপ। আমি নিজে মুসলিম সমাজের লোক হিসেবে আমার নিজের এটা খুব খারাপ লাগছে যে সত্যি এই রকম করলে ধারণা কি তৈরি হবে। যারা করেছেন তারা নিশ্চয়ই ওই মানসিকতাই করেছেন, শুভেন্দু মানে হিন্দু, শুভেন্দু মানে মোদি হিন্দু, সুতরাং তাকে কালো পতাকা দেখাতে হবে। আরে তাদের ব্যবস্থাপনায়, তাদের সিস্টেমে তহবিল থেকে
পয়সাতে চিকিৎসা হলো, এটাও একবার মনে করবেন না? এটাও মনে করবেন না? আজকে উনি এই কথাটা না বললে তো আমরা জানতে পারতাম না মানে কীরকম ওনার কাছে খারাপ লাগার একটা বিষয়। আমরা নিজেরাই তো বুঝতে পারছি যে কীরকম খারাপ লাগতে পারে। যে পরিবারকে সাহায্য করেছেন উনি নিশ্চয়ই তাকে চেনেন, দেখে বুঝতে পেরেছেন, সেই জন্য আজকে প্রকাশ্যে এই কথাটা বলেছেন। এটা একেবারেই অনুচিত, একেবারেই অনুচিত। এইসব করলে সত্যিই মুসলমানদের সম্পর্কে একটা খুবই বাজে ধারণা তৈরি হবে যে এরা সুযোগ সুবিধা নেবে আর অন্য সময় আমাদেরকে কালো পতাকা দেখাবে বা পেছন থেকে ছুরি মারবে। আর কি কোনো রাজ্যে বিজেপি নেই? সেখানে কোনো সরকার নেই? ঠিক আছে, আপনার মনে যদি হয় যে অন্য কাউকে ভোট দেবো, দিন না, ভোট দিতেই পারেন। আমি বলছি না যে বিজেপিকে ভোটটা দিতে হবে, যদি আপনাদের অনেক মানে ভরসা না থাকে আর কি বিজেপির প্রতি, দিন অন্যজনকে। কিন্তু যাদের থেকে উপকার পেয়েছেন, উপকৃত হয়েছেন, এত তাড়াতাড়ি ভুলে গেলেন, সেই শুভেন্দুকে কালো পতাকা দেখাতে চলে গেলেন। এটা এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। যারা উপকারীর উপকার স্বীকার করেন না তারা আর কী স্বীকার করবেন? দর্শক বলবেন, আমি আর একটা বক্তব্য শুনিয়ে শেষ করব। উনি আজকে ওখানে তো বলেছেন, ওনার বক্তব্য রেখেছেন, তো সেখানে আর একটা কথা উনি বলে দিয়েছেন যে আমি কিন্তু এখানে বেশি সময় দিতে পারবো না, এখানকার এটা কিন্তু আপনারা দেখে নেবেন, কারণ আমাকে ভবানীপুরে নজর দিতে হবে, ওখানে চোরকির মতো ঘোরাবো, এটাও বলেছেন। দেখবেন কি বলেছেন, মানে ভবানীপুরের মানুষদেরকে কীভাবে দায়িত্বটা দিয়ে এসছেন। আমি দর্শক একটু আপনাদেরকে শুনিয়ে শেষ করব, আগে দেখুন, তারপর ব্যাখ্যাতে আসছি। বিজেপি, আপনি তৃণমূল, আপনি সিপিএম, আপনি আইএসএফ, আপনি কংগ্রেস, আপনি কোন দল করেন না, আপনি নিরপেক্ষ। আপনি হিন্দু, আপনি মুসলমান, আপনি বলুন নন্দীগ্রামের প্রতিনিধি কাকে পাঠাবেন, আপনারাই ঠিক করুন। আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। যাকে উপযুক্ত মনে করবেন তাকে পাঠাবেন। আমি আপনাদের আবার কথা দিচ্ছি, বিজেপি 16তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। নন্দীগ্রামটা আপনারা দেখে নেবেন, তাই তো? দায়িত্ব নেবেন, তাই তো? মাঝে মাঝে দেখা হবে, মাঝে মাঝে দেখা হবে। আর ভবানীপুরে আমি কেমন করে চোরকে কাটাতে হয়, আমার নাম শুভেন্দু অধিকারী, মেদিনীপুরের ছেলে। 47-এ স্বাধীনতা পাইনি, 42-এই সতীশ বাবু বলে দিয়েছিল আমরা স্বাধীন। তাম্রলিপ্ত সরকার, মাথা নিচু করি না, ঝুঁকনে वाला नहीं है, डरने वाला नहीं है, नहीं झुकेगा, লড়ে নেব। 177 মানে ম্যাজিক ফিগার ক্রস করে যাবে বিজেপির, সেটা বলা হচ্ছে, এবং বিজেপির সরকার আসবে সেটাও বলা হচ্ছে। আপনারা এখানটা দেখে নেবেন, আমাকে ওখানে লড়তে হবে। ভবানীপুরে এই নন্দীগ্রামের ছেলে ঝুঁকেগা নেই, এটাও বলেছেন। তো দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে এই নিয়ে। প্রথমে আমি যেটা নিয়ে কথা শুরু করলাম সেটা নিয়েও বলবেন, আর যে মানে আশ্বাস দিচ্ছেন বা যেটা উনি বলছেন ম্যাজিক ফিগার মানে ম্যাজিক ফিগার ক্রস করে সরকারে আসবে বিজেপি, আপনাদের কি মনে হয়? অবশ্যই মতামত রাখবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।